সময় ভালো কিংবা খারাপ পেরিয়েই যায়, কিন্তু কিছু কথা আর হৃদয়ে থাকা মানুষগুলো স্মরণীয় হয়ে থেকে যায়। জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। আমরা কেন একা হয়ে যাই তার জন্য কিন্তু কোথাও না কোথাও আমরা নিজেরাই দায়ী। কারণ যারা আমাদের বাস্তবে কদর করে, আমাদের সাথে থাকতে চায়, তাদের সঙ্গ আমাদের বিরক্ত লাগে। আর যারা বারবার চলে যাওয়ার বাহানা খোঁজে, তাদেরকে আমরা জোর করে ধরে রাখতে চাই। মানুষ শুধু বদলে যাওয়াটা দেখে, বদলে যাওয়ার পিছনে কারণটা খোঁজে না। পৃথিবীতে আজকাল সহজ সরল হয়ে থাকলে সবাই সুযোগ খোঁজে কীভাবে তাকে ব্যবহার করা যায়। একটু কঠিন হলেই বোঝা যায় কে আপন কে পর। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষগুলো কখনো কারোর কাছে প্রিয় হয় না। যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অপমান আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। কাউকে ভালোবাসলে তার ভালো খারাপ দুটোকেই ভালোবাসুন। শুধু ভালোটাকে ভালোবাসবে আর খারাপটাকে ভালোবাসবেন না, এটা তো হতে পারে না। আমরা যে স্মৃতিগুলো সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে। আজকাল মানুষকে বুঝতে পারা সত্যিই অসম্ভব, কারণ কে সত্যি কথা বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুব মুশকিল। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না, ঠিক তেমনই তারা টানা মেলে আকাশে উঠতেও পারে না। কেননা অহংকার হলো ভারী একটা বোঝা। স্ত্রীর কয়েকটি লক্ষণ দেখে বুঝে নেবেন সে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত আছে। 1. আপনার সঙ্গে তার সম্পর্কের অবনতি। 2. দুজনের মধ্যকার বোঝাপড়া কমে যাওয়া। 3. শারীরিক সম্পর্কে স্থির দুর্বলতা। 4. আপনার সাথে তার খারাপ আচরণ। 5. এমন কাউকে বারবার তার সাথে আড্ডায় দেখা গেলে। 6. অন্য কারোর সাথে উল্লাস থাকা কিন্তু আপনার বেলায় মলিন। 7. কাজে কর্মে অমনোযোগী। 8. বেশি সময় ফোনে ব্যস্ত থাকা। জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে কারো দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না, আর দুশ্চিন্তা করে ভবিষ্যতে পরিবর্তন হবে না। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু পান খুলে একবার হেসে দেখো, সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। জীবনে টাকা ইনকাম করো আর নাই করো, সবসময় সৎ থাকো। এতে তোমার কুঁড়ে ঘরেও শান্তির ঘুম হবে। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো তুমি সবসময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। মানুষ জীবনে 6 বার হেরে যায়। 1. টাকার কাছে। 2. ভালোবাসার কাছে। 3. সময়ের কাছে। 4. বিবেকের কাছে। 5. বন্ধুত্বের কাছে। 6. অবশেষে মৃত্যুর কাছে। পৃথিবীতে
সবচেয়ে অভাগা তো সেই মানুষটা যে কিনা তার দুঃখ কষ্ট রাগ অভিমান আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। শক্তিশালী সেই ব্যক্তি নয় যে খুব কুস্তি লড়তে পারে, বরং শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যিনি ওদের সময় নিজেকে সংযত রাখতে পারে। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, ঠিক তেমনই মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষা মূল্যহীন। চকচক করলেই যেমন সোনা হয় না, ঠিক তেমনই দামি পোশাক আর কথায় কথায় ইংরাজি বললেই ভালো মানুষ হওয়া যায় না।